লিসেনিং লং এমসিকিউতে ভালো করার একটা টেকনিক হলো ইউ নিড টু প্র্যাকটিস ইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইট ডিপলি। আপনার থেকে বুঝতে হবে যে ওভারঅল মিনিংটা কী দাঁড়াচ্ছে। লাইক ওয়েন ইউ আর লিসেনিং, যদি আইএলসটা বাংলায় হতো তাহলে কেমন হতো? আমি যেমন যদি বলি যে ছেলেটি বর্তমানে ভাত খেতে পারছে না, 1 নাম্বার অপশন, কারণ তার পেট ভরা। 2 নাম্বার অপশন, সে অনেকগুলো খাবার খেয়েছে আগে। 3 নাম্বার অপশন, সে অনেকগুলো খাবার খেতে পছন্দ করে। এখানের মধ্যে সি নাম্বার অপশনটা অফকোর্স ইলজিক্যাল লাগছে আপনার থেকে, তাই আপনি ক্রস করে দিবেন। যখনই আপনার মনে হবে যে এটার সাথে একটা ম্যাচ হচ্ছে না, বা কথা বলার সময় বা লিসেনিং যখন করছেন, অডিও যখন চলছে, তখন আপনার যদি মনে হয় এটা হওয়ার সম্ভাবনা নেই, তখন আপনি ওটা ক্রস করে দিবেন অপশনটা। তখন অপশান চলে আসছে বি এবং এ এর মাধ্যমে। সো বি এর মধ্যে যদি আপনি দেখেন, অফকোর্স সে অনেকগুলো খাবার খেয়েছে, এটা হচ্ছে পরে আসছে, বাট ওভারঅল আপনি যা কনসেপ্টটা বুঝতে পারছেন, অফকোর্স দ্য মেজর রিজন ইজ সে তার বর্তমানে পেট ভরা। সো এইভাবে আসলে আপনার থেকে ওভারঅল কোয়েশ্চেনটা, ওভারঅল আনসারটা বুঝতে হবে যে পুরোটো কনক্লুশন কি দাঁড়াচ্ছে। সো দ্যাটস হোয়াট দে অ্যাকচুয়ালি ওয়ান্ট টু টেস্ট, আপনার কম্প্রিহেনশন স্কিল, আপনার আন্ডারস্ট্যান্ডিং করার কেপাবিলিটিটা আছে কিনা, আপনার থিঙ্ক করার কেপাবিলিটিটা আছে কিনা। This is not actually the listening test. This is listening plus thinking test. You need to think, at the same time you need to listen. So দুইটা simultaneously you need to keep on doing. আপনার থেকে দুইটা একসাথে চালু রাখতে হবে, এবং এটা ওভারনাইট ইউ ক্যান নট অ্যাচিভ ইট। গ্র্যাজুয়ালি ডে বাই ডে ইফ ইউ প্র্যাকটিস, ইউর ব্রেইন উইল গেট ইউজ টু ইট। আপনার ব্রেইনটা ইউজ হয়ে যাবে এটার সাথে, আপনার ব্রেইনে পাজলটা অটোমেটিক সেট হয়ে যাবে। সো আপনার থেকে আগে ইনপুট দিতে হবে, আপনার থেকে প্যাসিভ লিসেনিং অ্যান্ড অ্যাক্টিভ লিসেনিং করতে হবে ডেইলি অ্যাটলিস্ট ফর 30 মিনিটস। সেটা হতে পারে বিবিসি কোনো নিউজের ইংলিশ, সেটা হতে পারে কোনো পডকাস্ট, সেটা হতে পারে কোনো টেড টক্সের ভিডিওস, আপনি যেটাতে ইন্টারেস্টেড, হতে পারে কোনো স্পোর্টস রিলেটেড নিউজ। সো যেটাতে ইন্টারেস্টেড সেই টপিক্সের উপর আপনারা চাইলে লিসেনিং শুনতে পারেন প্রতিদিন সকালবেলা আধা ঘন্টা। এরপরে আপনি যখন লং এমসিকিউ প্র্যাকটিস করছেন, তখন আপনার থেকে বুঝতে হবে তারা ট্রানজিশনটা কিভাবে করছে। 3টা অপশনই তারা বলবে ঘুরিয়ে পেঁচিয়ে, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ট্রানজিশন। ওরা ফাইনালি কনক্লুশনে কোনটাকে মিন করতে চাচ্ছে, অথবা সেটি শুরুতেও বলে দিতে পারে যে শুরুতে মেজর রিজনটা কি। সো আপনার থেকে ইউ নিড টু বি অ্যাওয়্যার, ইউ নিড টু বি ফুলি ফোকাসড। আপনার থেকে এটা বুঝতে হবে যে কখন তারা ট্রানজিশন করছে। সেটা হতে পারে কোনো লিঙ্কিং ওয়ার্ডসের দ্বারা, হাউ এভার, বাট, অথবা হতে পারে অলদো, সেটি হতে পারে দ্য মেজর রিজন ইজ। এভাবে করে তারা একটা ট্রানজিশন হতে পারে তাদের কথার মধ্যে। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ট্রানজিশন অ্যান্ড পিক দ্য ওয়ান ওভারঅল ফাইনাল অ্যান্সার। 3টা অপশনের মধ্যে আপনার থেকে বুঝতে হবে কোনটা সব থেকে বেশি যাচ্ছে এই কোয়েশ্চেনটার জন্য। সো ফার্স্ট অফ অল কোয়েশ্চেনটা আপনার থেকে ভালো মতো পড়ে ফেলতে হবে। এরপরে একবার যখন 4-5টা কোয়েশ্চেন পড়ে ফেলবেন ভালো মতো, এরপরে সব থেকে লং যেগুলো অপশনস আছে ওগুলোকে একবার পড়ে নিতে পারেন, কারণ আপনার পরে দিয়ে সময় নাও হতে পারে। সো কোয়েশ্চেনের যখন ডিফারেন্সগুলো বুঝতে পারেন, কোয়েশ্চেনের কি কনসেপ্টটা যখন আপনি কিওয়ার্ডসগুলো যখন বুঝে যাবেন, তখন আপনার থেকে অপশনসের মধ্যে ডিফারেন্সটা বুঝতে তেমন একটা বেগ পেতে হবে না। So hopefully within 1 month, I can assure you, if you continuously practice, within 1 month you can achieve 7+ score easily. So keep practicing. Best of luck. I will see you in the next video.